যারা তার মায়ের সাথে তার স্ত্রী দুষ্টামি করে, একটাবারও জোরে কথা বলে বউকে ধমক দেয় না। যুবক, তোমারে পায়ে ধরে বললাম, পুত্রবধূ আপনার অনুরোধ করে বললাম, শাশুড়ির সাথে সবসময় সারের মানসিকতা রাখবেন। কারণ হলো, আপনার শাশুড়ির পেটে যদি আপনার স্বামী না থাকতো, আপনি এত সুন্দর বিল্ডিং বাড়িতে এসে রাজরানীর মতো কিন্তু থাকার সুযোগ আপনারও হতো না। তার মানে আপনার শাশুড়ি 10 মাস কষ্ট করে সন্তানটাকে পেটের ভিতরে রেখেছিল, 20টা বছর লালন পালন করেছে, নিজে খানা খেয়ে নিজে খেয়ে। 4 নম্বর হলো, সকল দলের ভাইরা দলাদলি রাজনীতি করতে গিয়ে কেউ কারোর উপরে এমন কোনো আচরণ করবেন না যে আচরণের কারণে আপনি মরে যাওয়ার পরে আপনার খাট ধরতে কেউ আসতে চাইবে না। এমন কোনো আচরণ করবেন না আপনার কবরের উপরে কেউ মাটি দিতে আসতে চাইবে না। এমন কোনো আচরণ করবেন না। হাতের 5টা আঙ্গুল যেমন এক না, ভাই ভাই যেমন চেহারা এক না, কিন্তু একই গ্রামে একই ব্যক্তি সব জায়গায় যাবে না। সব মানুষ কিন্তু একই দল করবে না। এক একটা দলের মানুষ এক একটা কাজ করবে, কারণ যার যার কবরে সে এসে যাবে। এমন কোনো অন্যায় অত্যাচার করবেন না যার কারণে মরে যাওয়ার পরে আপনার জন্য নাম ধরে ধরে বদদোয়া করে, এই কাজ করবেন না। 4 নম্বর হলো, সকল ভাইদের ক্ষেত্রে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতি, রাহাজানের সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা নিজেকে হেফাজত রাখবো, সন্তানদেরকে হেফাজত রাখার চেষ্টা করব। 5 নাম্বার হলো, আমার চাকরি দরকার, ব্যবসা দরকার, আমার সন্তানাদি দরকার, রোগ হয়েছে সুস্থতা দরকার। এক কথায় আমার যা দরকার কারো কাছে চাইবো না, একজনেরই কাছে চাইবো। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আর একটু জোরে বলেন তো, তিনি কে? আমার নাম রাকিবুল ইসলাম। 1 থেকে 3 বার যদি বলেন রাকিবুল ইসলাম, আমি রেগে যাব। আমি বলবো, এত জোরে জোরে আমাকে কেন নাম ধরে ডাকেন? সভাপতি সাহেব যত ভালো মানুষই হোক না কেন, আমি যদি বলি ভাই ভাই ভাই, এক পরে যে আমাকে বলবেন খতিব সাহেব, আমার নামটা ধরে বলতে পারেন, এতবার কেন বলেন? একবার বললেই তো আমি শুনি। কিন্তু আমার আপনার যিনি সৃষ্টিকর্তা, তাকে যতবার ডাক দিবেন তিনি ততবারে আপনার মাথায় রহমতের হাত বুলায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। সব মানুষ ঘুমায় যায়, আমার আল্লাহ প্রতিটা বান্দা বান্দির কাছে এসে শেষ রাত্রিতে নাম ধরে ধরে বলে, রাকিবুল ওঠো, আনোয়ার ওঠো, কবির ওঠো, মাহবুব ওঠো, আবু সাইম ওঠো, শিহাব ওঠো, তোমার কি দরকার? তুমি কি একটু আমার কাছে চাইবা না? ওই সময় উঠবেন, ঘরের দরজাটা খুলে ওযু করে বাইরে থেকে আকাশের দিকে তাকায় দেখবেন কতগুলো নক্ষত্ররাজি আল্লাহ আকাশটাকে সাজাইছে। বৃক্ষগুলো একদম নীরব, তার মানে বৃক্ষগুলো নীরব না। প্রতিটা বৃক্ষ তরুলতা গভীর রাতে একজনেরই প্রশংসা আদায় করে। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ওই সময় যদি আমরা উঠে একটু ওযু করে যাই নামাজ বিছায়া, লাইটটা অফ করে দিয়ে পারতপক্ষে ঘুমের রুমে না যায়, একদিকে পাশের রুমটাতে জানালা দরজা অফ করে দিয়া, লাইটটা অফ করে দিয়ে যদি নীরবে নিস্তব্ধে মালিকরে যদি জোর করে বলতে পারে, আল্লাহ, ফকির যদি এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে চলে যায়, ওই দুয়ারে ভিক্ষা যদি না পায় আর এক দুয়ারে যায়, কিন্তু আল্লাহ বলো, তুমি যদি আমার দোয়া কবুল না করো, আমি কার কাছে যাব? একজনের নাম বলে দাও, আমি তার কাছে যাব। এরকম করে করে যদি বিনয় করে করে আপনার যত কথা তারে যদি বলতে পারেন, আল্লাহ বলেন চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। এবার একটু আওয়াজ করে বলুন তো, যতদিন বাজবো ওই দরদের আল্লাহর কাছে আমাদের সব কথা বলা দরকার আছে না নাই? সব কথা যদি বলতে পারি, শেষ কথা আজকের মাহফিলের, আমার আল্লাহ ডাকটা বলবে, বান্দারে, তোমার 60, 70, 80, 90 বছরের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, থাকতে পারলা না মাটির এই দুনিয়াতে।
রেখে গেল সবাইকে একা একা কবরের ভিতরে। এবার আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ছোট্টকালে অন্যায় করেছো, ছোট্টকালে গুনাহ করেছো, জেনে বুঝে না জেনে অনেক অন্যায় করেছো। এবার একটু আপনারা বলেন তো, জেনে না জেনে আমাদের জীবনে কি গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করে মরে যেতে পারো, আমি আল্লাহ কবরের ভিতরে যাওয়ার পর তোমাদের জন্য সুসংবাদ দিয়ে বলবো, ইয়াগফির লাকুম। আল্লাহু আকবার। আমি বলবো, বান্দার মাটির কবরে তুমি চলে এসেছো, ইয়াগফির লাকুম, ক্ষমা করে দিলাম যুনুবাকুম, তোমার গুনাহসমূহ। বান্দা তখন চিৎকার করে বলবো, আল্লাহ বুঝলাম, মাফ করে দিলা। তুমি বলো, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরের দিকেও তাকাই দেখি বাঁশের চাঙ্গারি, জানালা নাই, দরজা